নমস্কার বন্ধুরা, মিলি রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়েছি ফ্রেশ চিংড়ি মাছ আর সাথে নিয়েছি বাড়ির টাটকা ঝিঙে। বন্ধুরা, এই ঝিঙেগুলো ছোটো হলেও খেতে কিন্তু খুবই দুর্দান্ত লাগে রান্না করে খেলে। আর আজকের চিংড়ি মাছগুলো দেখুন পুরো ফ্রেশ। আজকে ঝিঙে আর চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, ঝিঙেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর এইদিকে চিংড়ি মাছটাও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকের ঝিঙেগুলো একেবারে টাটকা, আর এগুলো তো আমাদের চাষের ঝিঙে। দেখুন কতটা সুন্দর। আর এগুলো আমি একটা আলু দিয়ে রান্না করব, তার জন্য একটা আলু আমি নিয়ে নিয়েছি আর এটাকে আমি কেটে নেব। তো এই যে গামলার মধ্যে জল দিয়ে দিলাম, আর আলুটাও আমার কাটা হয়ে গেল। এরপর আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। তার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। আর মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তো মাছের মধ্যে আমি নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা, চিংড়ি মাছটা কিন্তু আমি এই রকমভাবে বেছে নিয়েছি। আর আজকের মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ, খুব সুন্দর। তো দেখুন, এদিকে তেল খুব ভালো গরম হয়ে গেছে। এরপর আমি চিংড়ি মাছটা অল্প অল্প করে ভেজে নেব। অনেকগুলোই রয়েছে, তো তার জন্য আমি দুবার ধরে অল্প অল্প করে ভেজে নেব। তো খুব ভালো করে নাড়াচাড়া করে লাল লাল করে চিংড়ি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি। আর এই চিংড়ি মাছটা খুব কিন্তু কড়া করে ভাজবো না। খুব বেশি কড়া করে ভাজলে চিংড়ি মাছের স্বাদ থাকে না। তো দেখুন, একটু হালকা ভেজে নিয়েছি আর খুব ভালো করে ভেজে নিয়েছি। এটাকে আমি তুলে নেব। তো মাছ ভেজে রেডি করে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দিচ্ছি আবারও কড়াইয়ের মধ্যে সরষের তেল। আর একটা যে আলু কেটে রেখেছিলাম, আলুটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আলুর মধ্যে আমি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। খুব ভালো করে নাড়াচাড়া করে আলুটাকেও আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকেও আমি তুলে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও একটু সরষের তেল। এরপর আমি ঝিঙেটা হালকা নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন। তো হলুদ গুঁড়ো দেব না। আর প্রথমে যে আমি আলুটা ভেজেছিলাম তার মধ্যে হলুদ ছিল। তো দেখুন, একদম লাল লাল করে ঝিঙেটা ভেজে নিয়েছি। তো এটাকেও আমি তুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল। এদিকে তেল খুব ভালো গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি দুটো তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তো দিয়ে দিচ্ছি আমি আদা রসুন আর 3টে মতো শুকনো লঙ্কা আর গোটা জিরে গোটা ধনে বেটে রেখেছিলাম, একই সাথে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো। এরপর দিয়ে দিচ্ছি আমি অল্প মশলা বাটার জল। খুব ভালো করে সমস্ত মশলা একটু সময় নিয়ে আমি হালকা আঁচে কষিয়ে নেব। তো দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে খুব ভালো তেল ছেড়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা ঝিঙে আর আলু। আরও একবার খুব ভালো করে মশলার মধ্যে কষিয়ে নিতে হবে। আর বন্ধুরা, সত্যি বলতে যত ভালো কষানো হবে রান্নার স্বাদও কিন্তু দুর্দান্ত হবে। তো দেখুন, খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর কতটা সুন্দরভাবে কালারটা এসেছে দেখুন। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। তো প্রথমে আমি মশলা বাটা জল দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা জল। আর বন্ধুরা, যে কোনো রান্না, কাঠের উনুনের রান্না সত্যি কথা বলতে এতটাই সুন্দর, এতটা সুস্বাদু হয় কি বলবো, বলে বোঝানো যাবে না। তো খুব ভালো করে ফুটে এসেছে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আর একটু মাখো মাখো করব, খুব বেশি কিন্তু ঝোল রাখবো না, একটু গায়ে গায়ে রাখবো। তো রান্নাটা আমার প্রায় কিন্তু শেষের মাথায় হয়ে এসছে। আর নুন ঝাল মশলা সব কিছু ঠিকঠাক হয়েছে। তো এই যে নামিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু আমি গরম মশলা দেব না।
বন্ধুরা, একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করলাম। আপনাদের কাছে আজকের এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা তো পটল চিংড়ি খেয়েছেন, এরকম দেশি ঝিঙে আর চিংড়ি মাছের সাথে একবার রান্না করে খেয়ে দেখবেন। সত্যি বলছি, ভীষণ ভীষণ সুন্দর হয় খেতে। আমার তো খুবই ভালো লেগেছিল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং আপনারা যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে।